হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যারাই অ্যান্ড্রয়েড ফোন ইউজার রয়েছেন তারা সবাই গুগল প্লে স্টোর এই অ্যাপসটার সাথে পরিচিত। বিশ্বের প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনসে কিন্তু এই অ্যাপসটা বাই ডিফল্ট দেওয়া থাকে। তো দর্শক শ্রোতা, এই অ্যাপসটার মধ্যে এমন কিছু ইন্টারেস্টিং সেটিংস লুকিয়ে আছে যেগুলো সম্পর্কে আপনি জানলে বলতে বাধ্য হবেন যে ভাই এগুলো সম্পর্কে আগে কেন জানলাম না। এখানে কিছু অসাধারণ এবং ইন্টারেস্টিং সেটিংস লুকিয়ে আছে এবং এই সেটিংসগুলো যতটা আপনার উপকার করে তার চেয়ে বেশি ক্ষতি করে। তো এই জন্য এই সেটিংসগুলো সম্পর্কে যথাযথ ধারণা থাকা দরকার এবং প্রপারলি এগুলোকে সেট করে নেওয়া দরকার। নইলে কিন্তু আপনার মোবাইল ফোনের ব্যাটারি যতটুকু যাবে তার সাথে সাথে আপনার ডাটাও কিন্তু সেই পরিমাণে কেটে যাবে। অর্থাৎ অতিরিক্ত পরিমাণে ব্যাটারি চার্জ হবে, অতিরিক্ত পরিমাণে মোবাইলের ডাটা কেটে যাবে। দ্যাটস ওয়াই আপনাদের এই সেটিংসগুলো সম্পর্কে ধারণা রাখা খুবই খুবই জরুরি। তো দর্শক শ্রোতা, কথা না বেরিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সেটিংসগুলোর কাছাকাছি। তো দর্শক, আপনারা সরাসরি আপনাদের মোবাইল ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোর এই অ্যাপসটাতে, ট্যাপ দিয়ে দিন। ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এই কর্নারে পাবেন আপনারা আপনাদের জিমেইলের যে লোগোটা রয়েছে সেটা, এটার উপর একটা ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পর আপনারা নিচে এখানে পাবেন সেটিংসের একটা অপশন, এটার উপর একটা ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা পাবেন হচ্ছে জেনারেল, এই জেনারেলের উপরে একটা ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পর দর্শক শ্রোতা, এখান থেকে আপনারা যদি একটু স্ক্রল ডাউন করে নিচে আসেন, তো নিচে আসার পরে এখানে আপনারা পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স, এটার উপরে একটা ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পরে দর্শক শ্রোতা, এখান থেকে আপনারা পাবেন হচ্ছে অটো আপডেট, দেখুন এইটার উপরে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পরে দর্শক শ্রোতা, এখানে দেওয়া আছে যে অটো আপডেট অ্যাপস। তো এখানে এই সেটিংসটার কাজ কি, যখন আপনার মোবাইল ফোনের কোনো অ্যাপসের আপডেট প্লে স্টোরে চলে আসে তখন সেই আপডেটটা আপনি নেট অন করলেই অটোমেটিক্যালি হয়ে যাবে। যদিও আপনি সেই আপডেটটা নিজে দিতে চান বা না দিতে চান, অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন আপনি চাইলে সেটা বন্ধ করে দিতে পারেন। কীভাবে করবেন, এইখানে আসার পরে আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস ওভার এনি নেটওয়ার্ক, অর্থাৎ যে কোনো নেটওয়ার্কেই হতে পারে। মোবাইলের ডাটা ওপেন করলে, ওয়াইফাই ওপেন করলে হয়ে যাবে। কিন্তু দর্শক শ্রোতা, এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি নিচে একটা অপশন দেখাচ্ছে ডোন্ট অটো আপডেট অ্যাপস। এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনি কেবলমাত্র যেই অ্যাপসগুলোতে আপডেট দিতে চাইবেন সেই অ্যাপসগুলোতে আপডেট দিতে পারবেন এবং বাকি অ্যাপসগুলো কিন্তু আপডেট অটোমেটিক্যালি হবে না। তো এই জন্য আপনারা এখান থেকে এই সেটিংসটাকে সেট করে নেবেন। তো আমি এখান থেকে ট্যাপ করে এই যে ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটাকে সিলেক্ট করে দিয়ে ডানে প্রেস করে দিলাম। খুবই ইন্টারেস্টিং একটা কাজ দর্শক শ্রোতা, আশা করি আপনাদের ভালো লাগবে। দর্শক শ্রোতা, এখান থেকে নেক্সটে আর একটা অপশন পাবেন আপনারা, অটো প্লে ভিডিওস, এটার উপরে ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পরে দর্শক শ্রোতা, এখান থেকে আপনারা এই যে ডোন্ট অটো প্লে ভিডিওস এই অপশনটাকে সিলেক্ট করে দেবেন। এটা হয়তো আপনাদের আগের মতো এখানে অটো প্লে ভিডিওস অ্যাট এনি টাইম এটার উপরে দেওয়া থাকতে পারে, কিন্তু এখান থেকে আপনারা ডোন্ট অটো প্লে এটার উপরে সিলেক্ট করে ডানে প্রেস করে দেবেন। এতে করে কি হবে, গুগল প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপসই আপনি ইনস্টল করেন না কেন সেটা কিন্তু অটোমেটিক্যালি কোনো ধরনের ভিডিও প্লে হবে না। খুবই ইন্টারেস্টিং সেটিংস। দর্শক শ্রোতা, এবার আপনাদেরকে এখানে নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে আপনারা পাবেন অ্যাবাউটের একটা অপশন, এটার উপরে ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পরে দর্শক শ্রোতা, এখান থেকে আপনারা নিচে আসার পরে এখানে কিন্তু পাবেন হচ্ছে প্লে স্টোর ভার্সন। দেখুন, আমরা তো বিভিন্ন ধরনের অ্যাপসের আপডেট দিয়ে থাকি, কিন্তু গুগল প্লে স্টোরের কিন্তু আপডেট আমরা কখনো দিতে পারি না, খুঁজেই পাই না যে কোথা থেকে আপডেট করব। তো এই জন্য আপনারা এইখানে চলে আসবেন। তো এখানে আসার পরে আপনারা পাবেন প্লে স্টোর ভার্সন। প্লে স্টোর ভার্সনের উপরে এখানে নিচে পাবেন হচ্ছে আপডেট প্লে স্টোর, এটার উপরে ট্যাপ দিয়ে দেবেন। আপডেট প্লে স্টোরের উপরে ট্যাপ দিয়ে দিলে দর্শক শ্রোতা, এখান থেকে আপনার এই প্লে স্টোরটা আপডেট হবে যে কোনো সময়, যে কোনো নেটওয়ার্কে। দর্শক শ্রোতা, এবার আপনাদেরকে আমি আরও একটা ইন্টারেস্টিং সেটিংস দেখাবো। এই সেটিংসটার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন, এই যে পুনরায় আবার এই লোগোর উপরে ট্যাপ দিন। তারপর আপনারা এখান থেকে পাবেন হচ্ছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটার উপরে ট্যাপ দিয়ে দিন। ট্যাপ দেওয়ার পর দর্শক শ্রোতা, আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ম্যানেজের উপরে ট্যাপ দিয়ে দিন। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা প্রথমে অপশন পাবেন ইনস্টলড, এই ইনস্টলের উপরে ট্যাপ দিয়ে এখান থেকে আপনারা নিচে একটা অপশন পাবেন নট ইনস্টলড, এটার উপরে ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পর এখানে কিছু অ্যাপস দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার মোবাইল ফোনের ব্যাপক পরিমাণে ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ র্যাম এখানে আটকে রেখেছে। দর্শক শ্রোতা, এগুলোকে আপনি ডিলিট করার পরেও কিন্তু এখানে থেকে যায়। এই জন্য আপনি এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করার জন্য এখান থেকে এইগুলোকে সিলেক্ট করতে থাকুন। একে একে সবগুলোকে সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পর দর্শক শ্রোতা, এখান থেকে আপনারা কর্নারে পাবেন এই যে ডিলিটের অপশন, এটার উপরে একটা ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে রিমুভ, পার্মানেন্টলি এগুলো সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেলেন। দর্শক শ্রোতা, এবার আমি আপনাদেরকে আরও ইন্টারেস্টিং একটা সেটিংস দেখাবো। এই সেটিংসটা কিন্তু বিশ্বের সবথেকে প্রোটেক্টেড এবং সবথেকে সেফ স্ক্যান। এইটার মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনের সকল ভাইরাসকে সেভ করে নিতে পারবেন এবং সেটা গুগল প্লে স্টোরের সার্ভিস। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে এটা কত ভালো একটা সার্ভিস। গুগলের সার্ভিসের উপরে পৃথিবীতে কিন্তু কোনো সার্ভিস নেই। তো দর্শক শ্রোতা, এই জন্য আপনারা এখানে চলে যাবেন হচ্ছে লোগোর উপরে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা পাবেন হচ্ছে সরাসরি পেলে প্রোটেক্ট একটা লেখা, এটার উপরে ট্যাপ দিয়ে দিন। ট্যাপ দেওয়ার পরে দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানের উপরে ট্যাপ দিয়ে দিন। স্ক্যানের উপরে ট্যাপ দিলে আপনার মোবাইল ফোনে যদি কোনো ভাইরাসের অ্যাপস থাকে বা কোনো ভাইরাস থাকে সেটা সরাসরি এখানে ধরা পড়বে। তো স্ক্যানের উপরে ট্যাপ দিয়ে দিলাম। যদি কোনো ভাইরাস অ্যাপস থাকে সরাসরি এখানে ধরা পড়বে, আর যদি না থাকে তাহলে এখানে সেটাও বলে দেবে।
এবং এখানে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, কোনো ধরনেরই ক্ষতিকর অ্যাপস পাওয়া যায়নি, অর্থাৎ আপনার মোবাইল ফোনটা মোটামুটি সেফ রয়েছে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটা। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিও।